আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি বন্ধুরা সবাই ভালো আছেন। প্রতিদিনের ন্যায় আমি আজকেও একটা ভিডিও নিয়ে এসেছি। আপনারা জানেন ফেসবুক মার্কেটিং এর যে আমার একটা কোর্স চলছে 2022। তো এই কোর্সটা সম্পূর্ণ করতে পারলে আপনারা কিন্তু ফেসবুকে ভালো একটা ইনকাম জেনারেট করতে পারবেন। শুধু ফেসবুক না, আজকে আমি দেখাবো যে আপনারা ফাইবারে কিভাবে একটা গিগ তৈরি করতে পারেন ফেসবুক অ্যাড ক্যাম্পেইনের। তো এবং এই সার্ভিসগুলো আপনি দিতে পারেন খুব সহজে এবং আপনার কোনো চিন্তা করার বিষয় না। আমি সবকিছু আপনাকে স্টেপ বাই স্টেপ দেখাবো। তো এর আগে কিন্তু আমি লিড জেনারেশনের ফুল কোর্স করেছিলাম এবং লিড জেনারেশনের গিগ তৈরি করে দেখাইছিলাম ফাইবারে। তো সেই ভিডিও আপনারা না দেখে আসলে সেটা দেখে আসতে পারেন, অথবা এই যে আপনারা ফাইবারের প্রিমিয়াম কোর্স ফ্রিতে, এইটা আপনারা কিন্তু 12টা ভিডিও আছে, এটা আপনারা দেখে আসতে পারেন ফাইবারে কিভাবে আপনারা অ্যাকাউন্ট তৈরি করবেন এবং ডিটেলস আমি কিন্তু আপনাকে দেখাইছি এবং গিগ তৈরি করে দেখাইছি। আর আজকে আমি, যেহেতু আপনারা এই যে লাস্ট হলো আমি একটা ফেসবুক মার্কেটিং এর একটা কোর্স করেছি, তো ফেসবুক দিয়ে আপনারা কিভাবে অ্যাড ক্যাম্পেইন আপনি একটা গিগ তৈরি করতে পারেন সেটা আমি কিন্তু আপনাকে স্টেপ বাই স্টেপ দেখাই দেবো, যাতে আপনাদের কোনোভাবেই সমস্যা না হয়। এবং এইটা যদি আপনারা করতে পারেন 100% আপনারা এই গিগ থেকে আউটপুট পাবেন। ফাইবারে যাবেন, এই যে এই গিগটা আমরা তৈরি করেছিলাম, তো এখন নতুন একটা গিগ আমরা তৈরি করব। তো এখানে আমরা সেজন্য ক্রিয়েট নিউ গিগে যাব। তো এখানে আপনাকে একটু বলে রাখি, আপনারা, আমি কিন্তু একটা এগুলো রিসার্চ করে একটু ডিসক্রিপশন টাইটেল এগুলো সবকিছু আমি কিন্তু এখানে বানিয়ে রেখেছি। তো আপনাদেরকে একটু আমি বলে দিই আমি যেটা করি কোনটা। তো ফাইবারের আমি বিভিন্ন গিগে যাই, যে এটা রিলেটেড যে যারা সার্ভিস দেয়, এবং সেখান থেকে একটু কিছু স্যাম্পল নেই এবং দেখেন পিপল পার আওয়ারে ফেসবুক অ্যাডস বলে লিখলে আপনার বিভিন্ন প্রোফাইল চলে আসবে। এগুলো থেকে আপনি ওপেন করে কিন্তু কিছু আপনি এখান থেকে আইডিয়াগুলো জেনারেট করতে পারেন। এবং এখান থেকে আপনি কিছু কিছু একবারে আপনি কপি করবেন না, এখান থেকে আপনি কিভাবে ডিসক্রিপশন লিখবেন, আপনি টাইটেল, এগুলো সবকিছু আপনি একটু দেখে আপনি এখানে পারলে যে প্যারাফ্রেজ কুইলবোর্ড.com, এখানে এসে কিন্তু আপনি এখান থেকে কোনো কিছু লিখে এগুলোর প্যারাফ্রেজ করে এটা রিরাইট আপনি করে নিতে পারেন। তো আশা করি বুঝতে পারছেন, ভিডিওটি বেশি লম্বা হয়ে যাবে, আমি আর এখানে আপনাদেরকে দেখালাম না। আর এখানে একটা আরেকটা জিনিস দেখায় রাখি, যেটা প্রথমে আমি সবকিছু করে রাখছি, যে এখানে একটা canva.com এ আপনি চলে যাবেন এবং আমি বিভিন্ন ভিডিওতে দেখাইছি কানভা দিয়ে আপনি কিভাবে কাজ করবেন, আপনি সেগুলো দেখে আসতে পারেন। ফাইবারে গিগের একটা ইমেজ আমার লাগবে, সেজন্য আমি এটা এখান থেকে নিয়েছি। এখানে আমি একটা জাস্ট টিপস দিয়ে রাখি আপনাকে, canva.com এ এসে এখানে ক্রিয়েট ডিজাইনে যাবেন। এখানে আপনারা ফাইবারের হলো গিগের সাইজটা আমি আপনাদেরকে বলে দিই, এখানে 712 দিবেন আর এখানে হলো 430 দিবেন। 430 সবকিছু আমি এর জন্য আপনাদেরকে ডিটেলস বলে দেবো, দয়া করে কিছু স্কিপ করবেন না। তো এখানে দিয়ে পিক্সেলটা থাকবে, ক্রিয়েট নিউ ডিজাইন করলে আপনার এরকম ইন্টারফেস একটা চলে আসবে। তখন আপনি এটার উপরে বিভিন্ন এখানে টেমপ্লেট আছে, এই টেমপ্লেট গুলো আমি জাস্ট হলো আপনি এখানে কপি করতে পারেন। এই যে টেমপ্লেটে ক্লিক করবেন, এখানে জাস্ট এই যে এরকম টেমপ্লেট আমি কিন্তু নিয়ে এটা করে ফেলেছি, দিয়েছি ছবিগুলো। আপনি জাস্ট আপনার ছবি এনে এখান থেকে এডিট ইমেজ, এখান থেকে আপনি এই যে এখানে ফ্রেমে ক্লিক করে এখানে অপটিমাইজ করে নিতে পারেন যে কোনো রকম। দেখেন এখানে আপনি যে কোনো রকম আপনি ক্লিক করলে এটা অপটিমাইজ হয়ে যাবে এবং খুব সুন্দর একটা ছবি আপনাকে এটা দেখাবে। আপনি কি করবেন, এখানে শেয়ারে ক্লিক করবেন। আর আমি একটু তাড়াতাড়ি বলছি, যদি আপনাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হয় আগে পিছিয়ে করে ভিডিওটি আবার দেখে নেবেন। এরপরে আপনি কি করবেন, এখানে ডাউনলোডে ক্লিক করে পিএনজির জায়গাতে আপনি এখানে জেপিজি করবেন। জেপিজি কিসের জন্য করবেন, যে সেভ, ডাউনলোড ক্লিক করলে সেভ হয়ে যাবে। জেপিজি কিসের জন্য করবেন, সেই জন্য দেখেন আমার ভিডিও আছে চ্যানেলে, ফাইবারে কিভাবে আপনার গিগ র্যাঙ্কিং কিছু ফ্যাক্টর আছে, সেই জন্য আপনার এই ফাইবারের আপনার কোর্সটা আপনাকে দেখতে বলছি। এটা দেখলে আপনার ইমেজ কিভাবে অপটিমাইজেশন করবেন, এই ইমেজগুলো আপনার, কারণ এই যে যেটা আপনার ইমেজ ডাউনলোড হয়েছে আমার, এটা তো অপটিমাইজ করতে হবে, সেই অপটিমাইজ আপনারা করে নেবেন। ফাইবার কোর্সটা দেখে আপনার ওর মধ্যে দেখবেন আছে। তো এখানে আপনার যেহেতু একটু, খালি আমি বলি, এখানে টাইটেল দিতে হবে। এই ইমেজে টাইটেল এখানে কপি দিবেন আপনি, তারপরে এখানে ডান বাটন ক্লিক করে আপনি এখানে প্রপার্টিতে যে এখানে সবকিছু আপনি এখানে ডিটেলস দিবেন, এখানে এটা করে দিবেন টাইটেল, এগুলো সবকিছু দিয়ে আপনি ইমেজটা অপটিমাইজেশন করে নেবেন। আপনি এখানে গিগে এসে এখানে ক্রিয়েট গিগ, আপনি নতুন গিগে আপনি চলে আসবেন। তারপরে এখানে আমি একটা টাইটেল লিখেছি, এটা আমি কপি করে এখানে বসাই দিব। তা আপনাকে কিন্তু এরকম রিসার্চ করা লাগবে, রিসার্চ করে কিন্তু আপনাকে প্রথমে সবকিছু ঠিক করে রাখা লাগবে, তাহলে আপনার বেশি সময় লাগবে না। এখানে আমি একটা সুন্দর টাইটেল দেখেন দিয়েছি, এরকম ক্যাচি একটা টাইটেল দিবেন, বিল্ড অ্যান অসাম ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন 15% ডিসকাউন্ট। এরপরে যদি এখানে আপনি একটা জিনিস খেয়াল রাখবেন, সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজমেন্ট, এটাতে আপনি ক্লিক করবেন। করলে একটু আপনি দেখবেন যে এখানে আমি অ্যাড সেটআপ এন্ড ম্যানেজমেন্ট, সোশ্যাল মিডিয়া এর মধ্যে যদি না আসে, এটা আপনি সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজমেন্ট, এখানে আপনি ক্লিক করবেন। করলে এখানে সোশ্যাল মিডিয়া অবশ্যই অ্যাডভার্টাইজমেন্ট দিবেন। আর এখানে এখানে অ্যাড সেটআপ এন্ড ম্যানেজমেন্ট, আমি যেহেতু অ্যাড সেটআপ করব এখানে, এখন আপনি ফেসবুক ইনস্টাগ্রাম এটা দিবেন। আর নিচে হলো এটা আপনার অ্যাডস তো আমি দিয়ে দিয়েছি,
এখন দেখেন একটু উপরে উঠলে ঠিক আছে, এটা সেভ এন্ড কন্টিনিউ আমি ক্লিক করি। তো এখানে জাস্ট হলো এটা বলছে সম্ভবত এটা দেয়া যাবে না, লেস দিলাম 15% লেস। এখন যদি আমি এখানে সেভ এন্ড কন্টিনিউ করলাম, দেখেন এটা হয়ে গেল এখন খুব সুন্দরভাবে। এবার নেক্সট প্রসেস, এটা খুব গুরুত্বপূর্ণ। যদি এরকম বন্ধ এটা অফ থাকে এরকম একটা, তাহলে এটা আপনি অন করে নেবেন। আর এখানে তারপরে প্যাকেজ আমি দেখেন এখানে আমি এখন বেসিক একটা নাম দিতে হবে আমার প্যাকেজের। দেখেন এখানে আমি নামটা দিয়ে দিলাম সিলভার ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন। আপনারা এখানে বুঝতে পারছেন আমরা ফেসবুক অ্যাড ক্যাম্পেইন এটা কেন দিলাম। এখানে এটাও কিন্তু আমি একটা কিওয়ার্ড ইউজ করলাম। আপনার কিন্তু এর আগেও বলছিলাম যে এটা আপনি টাইটেলের ডিসক্রিপশনে সব কিছুতে কিন্তু আপনার এই কিওয়ার্ডগুলো আপনার ইউজ করতে হবে, তাহলে কিন্তু এই গিগটা র্যাঙ্ক করার পসিবিলিটিটা বেড়ে যাবে। আমি এটাই পেস্ট করব আর এখানে আমি লিখে দেবো গোল্ড। এখানে হলো গোল্ড, GOLD। তারপরে এখানে আবার আমি এটা পেস্ট করব, করে এখানে লিখে দেবো এটা ডায়মন্ড। ডায়ামন্ড, এটা দেখেন দেখতে খুব সুন্দর লাগছে কথাটা। এরপরে সার্ভিস দিব এটাতে, সার্ভিসগুলা এটা দিলাম আমি, এটা পেস্ট করলাম। একটু এডিট করবেন, একবারে হুবহু আপনারা দিবেন না এখানে, তাহলে কিন্তু এটা স্প্যাম হবে। তারপর ডেলিভারি টাইম এটা আমরা দিব প্রথমে 3 days, তারপরে এটা ডেলিভারি টাইম আমি এখানে 7 days দিব। তারপরে এখানে দেখেন এখানে কিন্তু আমি ভেতরে লিখেও দিয়েছি, দেখেন এটা 7 days। আর এটা হলো ডেলিভারি টাইম 14 days, এই যে দেখেন 14 days। তারপরে এখানে আসলে টার্গেটেড অডিয়েন্স, এখানে আপনি এখন কতটুকু করে সার্ভিস দিবেন 3 দিনেরটাতে টার্গেট অডিয়েন্স রিসার্চ শুধু, এখানে আমি এগুলো দিলাম না। আর 7 days আমি দিব টার্গেট অডিয়েন্স কিওয়ার্ড রিসার্চ অটোমেটিক ফিডব্যাক দিয়ে অ্যাডস ডিএপি, এটা দরকার নাই, অ্যাডস ক্যালেন্ডার। এগুলো যদি আপনি যতটুকু সার্ভিস আপনি দিবেন প্রথমে একটু দিয়ে রাখবেন, যে অ্যানালাইটিক রিপোর্টও আপনি দিবেন তাদেরকে, অ্যাড কন্টেন্ট ক্রিয়েশন, অ্যাড ক্যালেন্ডার, এতটুকু আপনি দিয়ে রাখবেন। আর এই পরেরটাতে এটা আমি একটু কমায় রাখলাম, এটা পরেরটাতে সবগুলো আপনি দিয়ে দিবেন ডায়মন্ড প্যাকেজে, কারণ এটাতে আপনি রেটও বেশি নেবেন তাদের কাছ থেকে। তো আশা করি বুঝতে পারছেন। এরপরে সিলেক্টেড ম্যানেজমেন্ট ডিউরেশন ওই একই দিবেন, এখানে 3 দিন, এখানে আপনি দিবেন হলো 7 দিন, আর এখানে দিবেন হলো 14 দিন, যেটা উপরে দিয়েছিলাম এই যে এখানে। কনফিউজ কোনো হওয়ার কোনো বিষয় নাই, এখানে একই জিনিস দিবেন এখানে। তারপরে এখানে এখন আপনার চার্জেস, আপনি কত করে চার্জ দিবেন। আমি আমি বেসিকে 30 দিলাম, মানে এটা সিলভার যেটা আমরা লিখেছি। আর এইটাতে আমি যদি 50 দেই, যেহেতু আপনারা নতুন এটা আপনি দিবেন, আমি একটু বেশি দেবো, আমি নিজে হলে চার্জ করব। তো আর এখানে আপনি $100 না দিয়ে বা 120 না দিয়ে 90, আমি হলে $120 এখানে নিতাম। তো এখানে আপাতত প্রথমে আপনারা কাজ করতে শুরু করবেন, তারপরে যখন কাজ পাবেন তখন আস্তে আস্তে আপনারা চার্জটা বাড়াই দিবেন। তারপরে এখানে দেখেন এক্সট্রা ফাস্ট ডেলিভারি যদি কেউ নেয়, তাহলে এখানে যখন ক্লিক করবেন আপনি একটা এক্সট্রা বেসিক স্ট্যান্ডার্ড বা প্রিমিয়ামের ক্ষেত্রে কোনো একটা সার্ভিস আপনি এখানে আপনি বেশি দিতে পারেন, যে এতটুকু সার্ভিস আপনি একদিনে এটা ডেলিভারি। এটা যেহেতু প্রথমে বেসিকটা আমি দিয়েছি একদিন 3 দিনের ডেলিভারি, যদি আপনি একদিনে দেন তখন এখানে একদিন সিলেক্ট করবেন, আর এখানে এক্সট্রা চার্জ সেজন্য আপনি $10 বা $20 যা রাখবেন সেটা দিতে পারেন। আবার স্ট্যান্ডার্ডের ক্ষেত্রেও আপনার এটা 7 দিন যেহেতু দিয়েছেন, 7 দিনের জায়গাতে আপনি যদি 3 দিনে ডেলিভারি দেন সেটার জন্য আপনি হয়তো বা $40 চার্জ করলেন, এরকম একটা বিষয়। তো এটা আশা করি বুঝতে পারছেন। এটা আমি এখন কিছুই দিলাম না, এক্সট্রা ফাস্ট ডেলিভারি উঠাই দিলাম। এটা এখানে কিওয়ার্ড রিসার্চের ক্ষেত্রে আপনি এখানে দিতে পারেন যে এক্সট্রা, মানে যদি আপনি অ্যাডিশনাল হলো দেখা যাচ্ছে একদিনে কোনো কেউ চায়, সেটার জন্য আপনি এক্সট্রা কোনো একটা চার্জ আপনি করতে পারেন, যে কিওয়ার্ড রিসার্চ আপনি করে দিবেন। কারণ প্রথমে অ্যাড রান হওয়ার আগে আপনি তাদেরকে কিওয়ার্ড রিসার্চটা আপনি করে দিতে পারেন এই সার্ভিসটা, তাহলে এগুলো কিন্তু আপনার এক্সট্রা ইনকাম। আপনি মনে রাখবেন এগুলো যা সার্ভিস নেবেন তার এটা কিন্তু এক্সট্রা আপনার ইনকাম। তো এটা আপনি রাখতে পারেন যে আপনার কেউ কিওয়ার্ড রিসার্চটা প্রয়োজন হলো, তাহলে আপনি এখান থেকে তখন এক্সট্রা হলো $10 আপনি তার কাছে নিতে পারেন, যে এটা হলো একদিনে আপনি ডেলিভারি দিবেন। তো অ্যাড কন্টেন্ট ক্রিয়েশন, এটা এক্সট্রা আপনি যদি অ্যাড হলো একদিনে কেউ রান করতে চায়, তারপরে এখন সেভ অ্যান্ড কন্টিনিউ, সেকেন্ড স্টেপটা আপনার হয়ে গেল। এখন লোড করবে, এখন আপনার জাস্ট এখানে ডিসক্রিপশনটা, এখানে আমি এটা এখন পেস্ট করে দিলাম। দেখেন এখানে আমার 1183 দেখেন ক্যারেক্টার একবারে অ্যাকুরেট হয়ে গেছে। আপনার এখানে 1200 ক্যারেক্টার আপনি লিখতে পারবেন। তো আশা করি বুঝতে পারছেন, এগুলো আপনি খুব সুন্দরভাবে দিয়ে নেবেন, কারণ এর মধ্যে এগুলোই কিন্তু মূল বিষয়। আপনি কি কি কাজ করবেন, আবার যেগুলো কাজ আপনি করবেন না সেগুলো কিন্তু আপনি এখানে দিবেন না। এখানে খুব সিম্পল ভাবে আমি কিন্তু দিয়ে দিয়েছি এই কাজগুলা, যে আমি এগুলো করব। এখানে ফ্রিকোয়েন্টলি আস্কড কোয়েশ্চেন, এটা খুব গুরুত্বপূর্ণ, এটা আপনি এখানে অ্যাড করবেন। এটা খুবই গুরুত্বপূর্ণ যে আপনি বাইরের কাছে কি চাচ্ছেন, আপনি এখানে পড়বে যে আপনি কি কি সার্ভিস তাদেরকে দিবেন এবং কোন জিনিসগুলো তাদের লাগবে, এগুলো কিন্তু এখান থেকে ফ্রিকোয়েন্টলি আস্কড কোয়েশ্চেন এখানে কিন্তু সে পড়ে নিতে পারবে। এরপরে অ্যাড, এরপরে আবার
অ্যাড পাথ, এখন আবার দিলেন ফ্রিকোয়েন্টলি আস্কড কোয়েশ্চেন, এটা আরেকটা আমি সেকেন্ড কোয়েশ্চেনে গেলাম। তারপরে এখানে দেখেন এটা আমি পেস্ট করলাম এখানে। তারপরে এখানে আবার অ্যাড, এখানে হোয়াট ডু ইউ নিড, এখানে এটা দিলাম পেস্ট, এখানে এটা আমি কপি করলাম পেস্ট করলাম, অ্যাড আবার যাব আমি। পরে আপনি একটু নিচে যাবেন, যে এখানে সেভ এন্ড কন্টিনিউ। ভিডিওটি বড় হয়ে যাচ্ছে, কিছু মনে করবেন না, জাস্ট এখানে অ্যাড নিউ কোয়েশ্চেন এটা আপনার দিতে হবে যে আপনি বায়ারের কাছে আপনি কি চাচ্ছেন এখানে। এখন দেখবেন এখানে আমি একটু লিখে রেখেছি, কপি, আপনি একটু পড়ে নেবেন। অ্যাড এ কোয়েশ্চেন, যে আপনি তার কাছে চাচ্ছেন লাইক লার্ন অ্যাজ মাচ অ্যাজ পসিবল অ্যাবাউট ইউর কোম্পানি। তার প্রথমে এটা তার কোম্পানি সম্বন্ধে আপনি জানতে চাইবেন, সেটা হলো ফ্রি টেক্সট এটা। তারপরে এখানে নেক্সট টেক্সটে সে উত্তর দেবে, এটা ফ্রি টেক্সট কি করলাম, এটা হলো উত্তর সে দিবে এটাতে। অ্যাড নিউ কোয়েশ্চেন, এখানে অ্যান্সার, এখানে দেখেন লিখেছি 2 নম্বর ইওর ওয়েবসাইট অ্যাড্রেস কিওয়ার্ড অ্যান্ড ডিজায়ার্ড লোকেশন এগুলা। তো এখানে অবশ্যই ওয়েবসাইট অ্যাড্রেস সে লিঙ্ক দিতে হবে, তাকে অ্যাটাচমেন্ট সে করতে পারে কোনো কিছু, মানে তার ছবি বা কোনো কিছু এগুলো দিতে পারে অবশ্যই। সেগুলো যদি অ্যাটাচমেন্ট করতে চায় সেগুলো এখানে দিতে পারবে অ্যাড। আর এখানে যদি অ্যাটাচমেন্ট আপনি না দেন সেক্ষেত্রে সে কিন্তু কোনো ডকুমেন্টস অ্যাটাচ করতে পারবে না। তারপরে এখানে হলো আরেকটা আমি প্রশ্ন এখানে অ্যাড করে দিই, কিছু আপনি এটা পড়ে নেবেন, আমি কিন্তু এটা দেখছি, আপনি ভিডিওটি পজ করে আপনি এটা পড়ে নেবেন। তারপর সেভ এন্ড কন্টিনিউ। এখন অলমোস্ট শেষের দিকে চলে এসেছি আমরা। এখন দেখেন এই যে শোকেস ইওর সার্ভিস ইন গিগ গ্যালারি, এইখানে দেখেন ইমেজ আপ টু 3, এখানে ব্রাউজ, এখানে ক্লিক করে আপনাকে এখানে এই যে আগে বলেছিলাম যে আপনাকে এইটা ইমেজটা কিন্তু আপনাকে দিয়ে দিতে হবে, সেই ইমেজটা কিন্তু আমি এখানে করে রেখেছি দেখেন। তো আরেকটা জিনিস আপনাকে বলেছে যে দেখেন ক্লিক করলে ইমেজের উপরে 712x430। তো এখানে যদি কোনো সমস্যা তারপরেও থাকে আপনার, যে কোনো একটা ইমেজ আপনি করেছেন, তো সেটা আপনি কিন্তু এখান থেকে ওপেন উইথ, আরেকটু আমি সহজ করে দিই আপনার জন্য, পেন্টিতে যে আপনি এখান থেকে জাস্ট হলো রিসাইজ, কারণ অনেক সময় ভুল হতেই পারে, সেই ইমেজটা কি আপনি নতুন করে আবার টাইম নষ্ট করে আপনি করবেন না। এখানে পিক্সেলে যে জাস্ট এখানে এটা মার্জিনটা তুলে দিয়ে 712 এখানে 430 করে ওকে করবেন, তাহলে দেখবেন সেভ করবেন, তাহলে এটা সেভ হয়ে যাবে। তো আশা করি বুঝতে পারছেন এটা কোনো ইমেজ থাকলেও আপনি সেটা কিভাবে করবেন। তো এখন এটা আমার ক্লিক আছে, এখন ওপেন করে নিলাম আমি। এই যে দেখেন এখন প্রাইমারি এখানে কোনো কিছু দেখালো না সংকেত, যদি আপনার এখানে ইমেজটা কম বেশি থাকে তাহলে এখানে কিন্তু আপনার এটা শো করবে, আবার ঠিক করে দিতে বলবে আপনাকে। তারপরে এখন সেভ এন্ড কন্টিনিউ, মানে জাস্ট এখন আপনি পাবলিশ গিগ ক্লিক করলে কিন্তু এটা গিগটা পাবলিশ হয়ে যাবে। আর একটা জিনিস বলে রাখি, আপনারা কিন্তু এই স্ট্র্যাটেজিটা কিন্তু আপনি শুধুমাত্র ফাইবারে না, আপনারা ওডেক্সে যেতে পারেন, freelancer.com এ অথবা পিপল পার আওয়ার, যে কোনো জায়গাতে কিন্তু আপনি প্রোফাইল খুলে এই কাজগুলো করতে পারবেন। এবং আপনাদেরকে কিন্তু অবশ্যই আমি তো দেখিয়েছি যে আপনারা কিভাবে ফেসবুক অ্যাড রান করবেন, কিভাবে আপনি হলো লিড জেনারেশন করবেন, সব কোর্সগুলো আপনি করতে পারেন আমার প্লে লিস্টে, যে সেগুলো কিন্তু অবশ্যই আপনি এই কাজগুলো যে কোনো ওয়েবসাইট থেকে করতে পারবেন, শুধু ফাইবারে না। তো ফাইবারে শুধু একটু স্কিল টেস্ট আপনারা যদি দিয়ে নিতে পারেন, তাহলে আপনার কিন্তু এই গিগে এইভাবে কাজ করলে কিন্তু আপনি একটা ভালো পরিমাণ টাকা আপনি এখান থেকে জেনারেট করতে পারবেন। আপনাদের জন্য দোয়া থাকলো এবং আমার জন্য দোয়া রাখবেন, আমি যেন আপনাদের জন্য আরো ভালো ভালো ভিডিও তৈরি করতে পারি এবং আপনাদেরকে কিন্তু সবগুলো বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত আপনাদেরকে দেখাতে পারি। তো এই ছিল আজকের ভিডিও। তো আপনার ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন আর কমেন্ট করবেন কোথায় কি আপনাদের সমস্যা হলো। আর আমাদের চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করেন আর না করেন, দয়া করে ভিডিওটি একটু শেয়ার দিবেন। যাচ্ছি, আবার ফিরে আসবো আগামীকাল নতুন একটা ভিডিও নিয়ে। আমি ফরহাদ, আমার চ্যানেলটি ওকে ডিজিটাল আইটি ফার্ম, আমাদের সাথেই থাকুন। আজ যাচ্ছি, আবার ফিরে আসবো আগামীকাল নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের জন্য। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর বাসায় থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।